দুর্বল ব্যক্তির প্রতি রাসূল বলেছে তুমি সহানুভূতি দেখাও, তার প্রতি তুমি কঠোর হইও না, তার প্রতি তুমি মায়া দেখাও। যাকে তুমি দান করবা, দান করার পরে আপনি দেখেন, একটু আপনি লজিক দেখেন, সিস্টেমটা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছে তুমি যখন দান করবা, তুমি একজনকে দান করলা, দান করলে কি হয়, যাকে তুমি দান করলা সে একটু ছোট হয়ে যায়, ঠিক না? ঠিক না? আপনার কাছে একটু ছোট হয় না? ছোট হয়। এই জন্য সিস্টেম কি, নিয়ম কি বলে, তুমি দান করার পরে তার সাথে তুমি কিছুক্ষণ ভালো আচরণ করবা, ভালো ভালো কথা বলবা। কেন? তাকে তুমি বুঝাইবা তুমি আমার চাইতে ছোট না, তুমি আমার চাইতে ছোট না। আপনি ভালো করে বুঝেন, যাকে আপনি দান করেন সে একটু হয়ে যায়, করজোর হয়ে যায়, ছোট হয়ে যায়। এই জন্য নবীজির শিক্ষা হলো তুমি তার সাথে কিছুক্ষণ কথা বলো, তাকে সাহস দিয়ে কথা বলো, সুন্দর সুন্দর আচরণ করো, যেন সে বুঝতে পারে না এই লোক তো আমাকে দান করে ছোট করে নাই, আমাকে ছোট মনে করে নাই। আপনি এই জন্য ভালো ভালো আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, যার কারণে সে বুঝতে পারবে যে না সে আমাকে ছোট মনে করে নাই। যার কারণে আমরা অনেক সময় পরীক্ষিত, আমরা বুঝতে পারি যাকে আপনি দেবেন সে একটু ছোট হয়ে যায়, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু না। কিন্তু তাকে ওই পর্যায়ে আপনি নেবেন না, দেখাবেন না, বুঝাবেন না, তার সাথে আচরণ করবেন সুন্দর আচরণ, সে যেন বুঝতে পারে যে আমাকে সে ছোট মনে করে নাই। এবং নবীজি ঈসা আলাইহিস সালাম বলেন তুমি এমন মানবিক হবে, তুমি যে তাকে দিয়েছ তুমি এইটা প্রচার করতে যাবে না। কি করতে যাবে না? প্রচার করতে যাবে না। এখানে তুমি মুছে দাও। এমন কিছু ব্যক্তিকে তুমি দান করলা, এমন কিছু ব্যক্তিকে তুমি দিলা, যেই ব্যক্তির ব্যাপারটা তুমি যদি অন্য কারোর কাছে প্রচার করো তাহলে তার যতটুকু সম্মান আছে সে তার পর্যায় থেকে তার একটা সম্মান আছে। আপনার যেমন আপনার স্থান থেকে, স্টেজ থেকে সম্মান আছে, সেই ব্যক্তিরও একটা কি আছে, কথা কয় না, কি আছে, সম্মান আছে। প্রত্যেকটা ব্যক্তির একটা আত্মসম্মান আছে। সেই কারণে তুমি এখানে তাকে ক্ষমা করে দাও, অর্থাৎ ক্ষমা মানে মুছে দাও, এখানে শেষ করে দাও। তুমি এটা অন্য কারোর কাছে বলতে যাইও না যে আমি তাকে দিয়েছি, করেছি। এই ফাংশন নিয়ে তুমি এখানেই মুছে দাও, অন্য কারোর কাছে তুমি বাহাদুরি কথা তুমি বলতে যাইও না। কিন্তু তুমি যে দিয়েছ এইটার উত্তম প্রতিদান অবশ্যই তুমি খেয়াল রাখবে। হে মানুষ, তুমি কিন্তু এই যে তাকে দিয়েছ এইটার উত্তম প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি কি ভাবছেন ভাই আপনার জন্য নাই? অবশ্যই আছে। আপনি যে দিয়েছেন এটার জন্য আল্লাহ আছে তো। আপনি যখন দিবেন, কাউকে দান করবেন, কারোর প্রতি আপনি মানবতা করবেন, কোনো দুর্বল ব্যক্তির উপর আপনি সহানুভূতি দেখাবেন, সেইটার জন্য উত্তম প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন কিয়ামতের ময়দানে। এই জন্য রে আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত, রব্বে কারীম সবচাইতে মানবতার লোক হিসাবে, ব্যক্তি হিসাবে যত ব্যক্তি পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবচাইতে মানবতার ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এর চাইতে মানবতার ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। গতকাল আমার মোবাইলে একটা ভিডিও আসলো, হঠাৎ করে আমি দেখলাম, মনে পড়ে, বাস্তবতা আপনাকে আমি বলছি, কষ্ট হলো আমরা কতটা অমানবিক। বারবার আমার দিলের মধ্যে ধাক্কা মারছে বিষয়টা। একজন অপরজনের সাথে দুশ্মনী থাকাটা স্বাভাবিক, অনেক সময় একজন অপরজনের সাথে দুশ্মনী থাকাটা, ঝগড়া থাকাটা স্বাভাবিক। আপনিও মানুষ, আমিও
মানুষ ঝগড়া থাকাটা, বিবাদ থাকাটা এটা স্বাভাবিক, মানুষের মধ্যে এটা পড়ে, এটা থাকতে পারে, থাকবে, আবার মিটে যাবে। কিন্তু আমি দেখলাম একটা গাবি গরুর জিহ্বা 3 ভাগের কিংবা 4 ভাগের 3 ভাগে কেটে ফেলেছে দুশ্মনী করে। আমি দেখলাম ঠিক এত বড় জিহ্বার টুকরাটা, তার মানে 3 ভাগের 2 ভাগ কিংবা 4 ভাগের 3 ভাগে কেটে ফেলছে। আরে ভাই, আপনার আমার সাথে দুশ্মনী থাকবে, কিন্তু এই যে একটা অমানবিকতা আপনি দেখালেন, যেটা বোবা জিনিস, একেবারে অবুঝ একটা প্রাণী, সেটা কি কিছু বোঝে? সেটা তো কিছু বোঝে না। আপনি কি বোঝেন? আপনার আমার সাথে শত্রুতামি থাকলে আপনি সরাসরি যেইটা করবেন এটা হচ্ছে প্রতিবাদ, পেছন থেকে যেটা করবেন এটা হচ্ছে মুনাফিকি। এটা কি? মুনাফিকি। আর সরাসরি যেটা, এটার নাম কি? প্রতিবাদ। আপনি ন্যায্যভাবে প্রতিবাদ করবেন, বৈধভাবে, কোনো সমস্যা নাই। একজন অপরজনের সাথে অফিস আদালত করবেন বৈধভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু পেছন দিক দিয়ে মাথার মধ্যে বাড়ি দিবেন, এটার নাম কি? মুনাফিকি। আপনার আমার সাথে শত্রুতামি থাকবে, কিন্তু পশুর সাথে, এটা কি মানানো যায়? কত বড় অমানবিক! আপনাকে কেন বলছি, আমাদের মনুষ্যত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? চিন্তা করলাম মানুষ থেকে যেন মনুষ্যত্বটা যেন একেবারে চিরদিনের জন্য যেন হারিয়ে গেছে। কোথায় যেন হারিয়ে গেছে। আমরা নাকি আবার নামাজ পড়ি, আপনি খোঁজ নিলে দেখবেন সে আবার নামাজ পড়ে, বাংলাদেশের ঘটনা। সে আবার মসজিদে যায়, দেখবেন রোজার মাস আসলে সে আবার রোজা রাখে, টাকা থাকলে হজ করে। ও ভাই, আপনি কি মনে করেছেন এই ধরনের মনুষ্যত্বহীন অমানবিকতা করে আপনি নামাজ পড়ে জান্নাত কামাই করতে পারবেন? পারবেন? সম্ভব? আম গাছে যেমন ভাবে বেল ধরা সম্ভব না, আপনারও জান্নাতে যাওয়া তেমন সম্ভব। কপালে লিখে রাখেন, কোনোদিন সম্ভব না। আপনি 500 আম গাছ লাগান, একটা বেল ধরাইতে পারবেন? সম্ভব না। আপনি নামাজ পড়ে জান্নাত কামাই করবেন, আপনার মধ্যে মানবতা তো নাই। আপনি জানেন না মানবতার কারণে আপনি যত বড় গুনাহগার হন, একটা মানবতার কারণেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে আমি প্রমাণ দিচ্ছি, সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসটা, বুখারী মুসলিমের মধ্যে একটা হাদিস পেয়ে যাবেন। হাদিস শরীফ আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পতিতালয়ের মহিলা, পতিতালয়ের মহিলা কোন মহিলা? কথা কয় না, কোন মহিলা? বুঝেন ওয়াজটা, খুব খেয়াল করেন। পতিতালয়ের একজন মহিলা, সে যাচ্ছে তার গন্তব্যে, তার যে ডিউটি সেই পতিতালয়ের মধ্যেই যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে তার চোখে পড়ল একটা কুকুর পানির তৃষ্ণায় পড়ে আছে, পানির পিপাসায়, পানির তৃষ্ণা পড়ে আছে, পানি খাওয়ার জন্য একেবারে মৃত্যুশয্যায়। মহিলাটা বুঝতে পারল, মহিলাটা কি ভালো না খারাপ? খুবই খারাপ। তার জীবনে কি পরিমাণ জেনা করেছে সেইটা তার কোনো গণনা নাই। সে তার ওই খারাপ কাজই তো যাচ্ছে, কিন্তু কুকুরটা পানির পিপাসায় কাতর মৃত্যু অবস্থায় পড়ে আছে জমিনের মধ্যে, জিহ্বাটা বের করে দিয়েছে এমন করে। সেই মহিলাটা তার কাজে ওই জায়গায় না গিয়ে এখানে দাঁড়ালো, পানি কোথা থেকে আনবে? আমার নবীজি সাহাবীদের কাছে এই ওয়াজটা করছেন, সাহাবীদের কাছে এই ওয়াজটা করছেন। সাহাবীরা শোনো, মানবিক কাকে বলে তোমরা শোনো, মানবতা কাকে বলে। এই মহিলার
হাতের মধ্যে মৌজা ছিল, পায়ের মধ্যে মৌজা ছিল। অনেক সময় ভালো মানুষ না, খারাপ মানুষেরও মৌজা বোরকা পরতে হয় নিজেকে সেফ করার জন্য, নিজেকে সেফ করার কারণে। সেই মহিলা হাতের মৌজা কিংবা পায়ের মৌজা খুলে সে পানি অনেক দূর থেকে নিচে, অনেক নিচে পানি, সেই মৌজা ভিজালো, মৌজা ভিজিয়ে পানি আনলো, এনে কুকুরের জিহ্বার মধ্যে, মুখের মধ্যে পানিটা দিল, আর কুকুরটা পানিটা গ্রহণ করলো। গ্রহণ করি সাথে সাথে কুকুরটা কিছুক্ষণ পরেই, একটু পরেই সে প্রাণ ফিরে পেল, উঠে গেল। সুবহানাল্লাহ। ভাই, আমি আপনাকে কিচ্ছা কাহিনী শোনাই না, ডাইনে বাঁয়ে কথা আমি বলি না, খুব ভালো করে জানেন। আপনি একটু বুঝেন মহিলাটাকে, মহিলাটা হলো এত খারাপ, আপনি ভালো করে বুঝেন। যেই ব্যক্তি একবার জেনা করলে পৃথিবীতে থাকার অধিকার নাই, আল্লাহ তাআলার নির্দেশ পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরিয়ে পেল। সেই মহিলা কি একবার জেনা করেছে নাকি অগণিত? কথা কয় না, অগণিত। সেই মহিলা অগণিত জেনা করার পরেও সেই একটা কুকুরকে পানি খাওয়ালো, মানবতা দেখালো, প্রাণ ফিরে পেল কুকুরের, একটা প্রাণীর। আল্লাহ তাআলা রব্বিল ইজ্জাত রব্বি কারীম সেই দৃশ্যটা তিনি আকাশ থেকে, আরশ থেকে তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। আরশ থেকে দেখেছেন আমার আল্লাহ। ফেরেশতাদের বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই যে মহিলাটা গুনাহগার, এত গুনাহগার, যেই মহিলাটার গুনাহ আমি আল্লাহ জানি, একবার জিনা করলে আমি আল্লাহ তাআলার নির্দেশ দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু এমন পাপ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কতবার সে করেছে সে নিজেও জানে না। এত পরিমাণ গুনাহ করেছে এই মহিলা, তারপরেও আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে বিষয়টা, এত ভালো লাগেছে, এত ভালো লাগছে রে ফেরেশতারা, আমি আল্লাহ আর বসে থাকতে পারলাম না। আমি আল্লাহ এই গুনাহগার মহিলাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। ওরে আমার ভাই, আপনি নামাজ পড়ে কি করবেন? আমার কোন রোজা করে কি করবেন? হজ করে কি করবেন? যাকাত দিয়ে কি করবেন? আপনি তো ওই যে পাউরুটির ভিতরে ওই যে বিক্রি করে হোসেন ভাইয়ের 10 টিকা পাউরুটির ভিতরে সুই ঢুকাইয়া কুকুররে দেন, খাইতো বিল্লাহ। আপনি না নামাজি, আপনি বুঝেন না কিছু। সুই আপনার গলার ভিতরে ঢুকাই, তখন আপনি কি করবেন? আপনি বহু প্রশ্ন করবেন, হুজুর এইটা করে, মুরকা নিয়ে যায়, তরকারি নিয়ে যায়, ভাতের ফাতিল নিয়ে যায়, জুতা নিয়ে যায়। আমি জানি, আমি সব জানি। আপনি মনে করছেন আমি জানি না? আমি কি আকাশে বসবাস করি? আমি দুনিয়ায় করি। আপনি কিচ্ছু বলা লাগবে না, আমি সব জানি। সব কিছু করার পরেও আপনার মানবতা থাকা দরকার। আপনি আপনার ছেলে মেয়েকে শাসন করেন না? কথা কয় না, করেন না? করেন। আপনার স্ত্রীকে শাসন করেন না? করেন। সবাইকে তো শাসন করেন। অর্থাৎ যে যেই পরিমাণ অন্যায় করবে তাকে সেই পরিমাণ শাস্তি দিবেন। কুকুর অন্যায় করেছে যেই পরিমাণ, সেই পরিমাণ তাকে আপনি শাস্তি দেন। বুঝাতে পারি নাই মনে হয়। যেই পরিমাণ কুকুর অন্যায় করে সেই পরিমাণ তাকে আপনি শাস্তি দেন। যেইভাবে তাকে পিটাইলে সে দূরে চলে যাবে সেইভাবে আপনি পিটান। আমি ওয়াজ করি বুঝে যেন আপনি বুঝেন, না বুঝে চলে গেলে হবে না। আমি বুঝে ওয়াজ করি, আপনি পিটান। আমি আপনাকে বলছি না চুমা দেওয়ার জন্য কুকুর পাইলে আপনি পিটাইবেন, চুমা দিবেন না। কিন্তু সে কি পরিমাণ অন্যায় করছে, কি পরিমাণ পিটাইতে হবে, তার মানে কি এই যে সুই দিয়ে পাউরুটির ভেতরে এটাকে দিতে হবে আর গলা দিয়ে কি পরিমাণ কষ্ট আপনার ভেতরে যদি দেওয়া হয় সুই। এই হলো আমাদের মানবতা। আর আমরা যাব বেহেশতে।
আমরা যাব নাকি বেহেশতে? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, আমরা দান সৎকা একেবারে আর শেষ নাই, এত কিছু করতেছি, কিন্তু মানবতা একেবারে মোটেই নাই। মানবতা থাকলে একটা প্রাণী, গরুর, অবুঝ প্রাণী গরুর জিহ্বা কাটা যায়? সম্ভব? আপনি কিভাবে কাটেন? কিভাবে আপনার মনে চাইলো আপনি কাটেন? আপনার যত বোঝাপড়া আছে সরাসরি বোঝাপড়া করেন, চোখে চোখ রেখে বোঝাপড়া করেন। আপনার সাহস থাকলে আপনার তার সাথে বোঝাপড়া করবেন চোখে চোখ রেখে, এটা বৈধ। তাকে আপনি ডাক দিয়ে না, আপনার চোখে চোখ রেখা জিগার বলে কি রে এই অন্যায়, এই কি, এটা করেন। এটা হচ্ছে মানুষদের, মোমেনদের কাজ। হযরত ওমর কাউকে টেরে কথা বলতেন না, কাউকে ছাড়তেন না, যা করতেন সরাসরি ডাক দিয়ে না, বলে এখানে দাঁড়া, তোর সাথে আমার বোঝাপড়া আছে। হযরত ওমরের মতো হন, নীতিবান হন, কিন্তু পেছন দিক দিয়ে আঘাত করা এটা মুনাফিক ছাড়া অন্য কেউ। এগুলো খেয়াল রাখতে হবে, মানবিক হতে হবে। আপনি নামাজি, ভালো কথা, রোজাদার, ভালো কথা, হাজি, ভালো কথা, গাজী, মৌলানা, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, যে সাহেব হন না কেন, সব কিছু ভালো কথা, কিন্তু সবচাইতে বড় বিষয় মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য একজন মানবিক হওয়া আবশ্যক, অবশ্যই আবশ্যক। তাছাড়া কোনো সন্দেহ নাই, অমানবিক হলে জান্নাতে যাওয়ার কোনো চিন্তা করে লাভ নাই।